মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটু ভেবেছিলাম যে তোমার সাথে ভালোভাবে সময় কাটাবো, রাত 12টার সময় একসাথে থাকবো, একটু রোম্যান্স করবো। এই ড্যাড কেন বলছো? তুমি এই প্ল্যানটা আগে কেন জানাওনি আমাকে? সারপ্রাইজ ম্যাডাম, সারপ্রাইজ। সারপ্রাইজ বলে কিছু হয়, সেটাও কি দেবো না? এটা কিন্তু দারুণ একটা প্ল্যান রাজ। আমরা দুজনে একসঙ্গে হাত ধরে সারা রাত ঘুরবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, অনেক মজা করবো। হ্যাঁ হবে না, এগুলো কিছুই হবে না। কেন হবে না কেন বলছো? আরে কেন আবার কি, মানে কি যে বলবো, তুমি তো জানো মানে আমার প্রমোশন হয়েছে, এটা ভালো ব্যাপার। আমি মেকানিকই ঠিক ছিল। ব্যাপারটা কি জানো তো, এখন আমি কি হয়ে গেছি, আমার ম্যাডামের ড্রিম প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। এখন যা ম্যাডাম বলবেন সেটাই আমাকে শুনতে হবে। আরে আমার ভালো লাগছে না এগুলো। রাজ তুমি এভাবে কেন বলছো? রাজ এটা তোমার কাছে খুব বড় একটা অপরচুনিটি। তুমি তো নিজেই অফিস থেকে ফেরার পর আনন্দে আত্মহারা হয়ে গেছিলে, হঠাৎ করে কি এমন হলো? আমাদের অফিসে নিউ ইয়ার পার্টি হচ্ছে, আর এই প্রজেক্ট ম্যানেজারকে ওখানে সারা রাত থাকতে হবে। শোনো না রাজ, দেখো মন খারাপ করে তো কিছু হবে না, তাই না? দেখো রাজ, কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে না এরকম পার্টি অ্যাটেন্ড করতেই হয়। আমি তোমাকে বলছি, বছরের প্রথম দিনটা আমরা দুজন একসাথেই কাটাবো, দারুণ আনন্দ করবো, আমি তোমাকে কথা দিচ্ছি রাজ। আর দেখো ওই পার্টিটা হয়তো খুব বড় একটা অপরচুনিটি তোমার কাছে। পার্টিতে যাবে, অনেক বিজনেসম্যানদের সঙ্গে তোমার আলাপ হবে, নিজের একটা পরিচিতি তৈরি করতে পারবে, তাই না? আর নিজের ড্রিম প্রজেক্ট এক্সিকিউট করতে গেলে এটুকু ত্যাগ তো আমাদের করতেই হবে, তাই না? না শ্রী, না না না। কি না রাজ? আরে না মানে এইসব কিছু করতে হবে না, বুঝেছো? রাজ হ্যাঁ তো সলিউশন হ্যাঁ। আমি যখন ভেবেছি যে আমার স্ত্রীর সাথে 31 তারিখে আমি একসাথে থাকবো, মানে থাকবো থাকবো থাকবো, এইসব তো আমি এমনি বলছিলাম, তবে একটু ঘাটাচ্ছিলাম, বুঝলো তো? আরে 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 মেরো না, মেরো না। আরে 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 আচ্ছা সরি 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 সরি। ও তুমি আমার মজা নিচ্ছিলে? খিড়কিলে বাদা। প্ল্যান বি আছে আমার কাছে, বুঝেছো? প্ল্যান বি। শোনো, এই রাজ দ্য ম্যাজিশিয়ান প্ল্যান বি বানিয়ে নিয়েছে। আমি ম্যাডামকে গিয়ে বলে দিয়েছি যে আমি সারা রাত পার্টিতে তো থাকবো, কিন্তু 11টা থেকে 1টা আমি থাকবো না, তখন আমি নিজে শ্রীয়ের সাথে থাকবো। আর শ্রীয়ের সাথে আমি নতুন বছরটা ইংলিশে বলে না স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো একদম। আর উনি ওকে বলে দিয়েছে। এটা দারুণ প্ল্যান রাজ। আমি ঠিক 11টার সময় মোটুদার চায়ের দোকানের সামনে অপেক্ষা করবো, তুমি চলে এসো। এই তো তোমার ভাড়ে চা, আমার ভাড়ে চা, আর আমরা চিয়ার্স বলে নিউ ইয়ার ওয়েলকাম করবো। কিন্তু শোনো, প্ল্যান কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না। তারপর সকালবেলা আমরা এইভাবে হাত ধরে এখান থেকে পালিয়ে যাব। কোথায় যাব? গঙ্গার ঘাটে, ওই প্রিন্সেপ ঘাটে গিয়ে মা যেটা বলেন একটু করবো, এগুলো তো করতে হবে। নতুন বছর ব্যাপারটা একটু বোঝো। আর তারপরে একটু গরম গরম ঘুগনি খাবো, একটু ডিম সেদ্ধ খাবো, এইভাবেই নতুন বছরটা শুরু করবো। দারুণ ভেবেছো রাজ। দেখো, একদিকে তুমি পার্টিও অ্যাটেন্ড করতে পারলে, আর একদিকে আমরা দুজন বছরের প্রথম দিনটা একসাথেও কাটাতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।